সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ মাটির 90 ভাগ মানুষের অন্তরে, ঠিক ঠিক না? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ মাটির 90 ভাগ মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই। সুবহানাল্লাহ। দেখেন আমাদের এই সমাজের মানুষ, সুবহানাল্লাহ, একটা জিনিস খুবই ভালো লাগে, যে যেই পথের হোক, যেই মতের হোক, দিন শেষে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কিছু বললে কেউ সহ্য করে না। ঈমানি চেতনাটা আমাদের দরকার। ঈমানি চেতনা বুটটা আমাদের জাগ্রত করা দরকার, যে আমার দল বড় না, আমার নেতা বড় না, আমার নেত্রী বড় না, সবচাইতে বড় হলো আমার আল্লাহ। সবচাইতে বড় কে? যেই ব্যক্তি এক আল্লাহর গোলামি করবে, হ্যাঁ আমি নেতার পক্ষে, হ্যাঁ আমি আমার পীরের পক্ষে, হ্যাঁ আমি আমার শায়েখের পক্ষে, কিন্তু তারা কেউ যদি আল্লামা হোক, বড় দলের লিডার হোক, আমির হোক, পীর হোক, যেই হোক, যদি আমার আল্লাহর বিরুদ্ধে যায়, আমার ইসলামের বিরুদ্ধে যায়, আমার কোনো কিছুর পরোয়া নেই, আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। এটা মুসলমান, এটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালেমার দাবি, এটা কালেমার দাবি। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলছি পরীক্ষা আসবেই, যুগে যুগে সময়ে সময়ে পরীক্ষা এসেছে, এখনো আসতেছে। আমরা যে প্রায় 3টা বছর জালিমের জিন্দানখানায় ছিলাম, এটা একটা পরীক্ষা ছিল। যেমনিভাবে 26 দিন রিমান্ডে ছিলাম, একটা পরীক্ষা ছিল। বেঁচে ফিরবো কিনা জেলখানা থেকে এটাই জানতাম না। অনেকে দুষ্টামি করতো, হুজুর হাসিনা পয়সা থাকতে আর বাইরে হওয়া লাগবে না। কারাগারে অনেকে দুষ্টামি করতো, হুজুর হাসিনা পয়সা থাকতে আর বের হওয়া লাগবে না। আওয়ামী লীগপন্থী অনেকগুলো জেলে ছিল না, বিভিন্ন আকাম কুকাম করে জেলে গেছে, এগুলা মজা করতো আমাদেরকে নিয়ে। আমি বলতাম যে শোনো, তোমরাও এই দুনিয়ায় থাকবা, আমরাও থাকবো ইনশাআল্লাহ। তারা বলতো হাসিনা বাইসা থাকতে নাকি আওয়ামী লীগ যাবে না। হাসিনা গেছে না, হাসিনার বাপ দাদা 14 গোষ্ঠী সহ গেছে। কথা কই না কেন? কথা বলেন। শেখের বেটি পালাই না, আরেকজন ছিল না কাকু, পালাবো না, বাপ দাদা 14 গোষ্ঠী সহ পালাইছে। বদমাইশ দল পালাইছে কিনা? যত জুলুম, অত্যাচার, নির্যাতন, বেপরোয়া, দাম্ভিকতা, অহংকার, অমুক পরিবারের তমুক পরিবারের বেটি পালাই না। আল্লাহ কয় তুই কি আল্লাহর কাছে কিছু না। এই যে মানুষ, এই যে এখানে যত মানুষ আছি, নেতা হই, বক্তা হই, আমরা যাই হই, যে যে কেটাই হয়ে যায়, যদি কি ক্ষমতা রে ভাই, কি ক্ষমতা? একদিন ঠিক মতো ঝামেলা হয়ে গেলে বিছানা থেকে ওঠার কোনো ভাব থাকবে? তাহলে কিসের ক্ষমতা? কিসের ক্ষমতা? আমি তো মাঝে মাঝে বলতাম যে যেই শক্ত বাথরুমের দরজা এখন লাগায় ভালো ভালো টয়লেটগুলোতে, ভিআইপি টয়লেটগুলোতে, এই টয়লেটের একটা সিটকানি, মানে ওই যে ছোট্ট একটা যে ইয়া থাকে, ওইটা যদি বাহির থেকে লাগাইয়া দেয়া যায়, একজন প্রধানমন্ত্রী চিৎকার করতে করতে ভিতরে হইলে মরে যাব, কেউ বাইর না করলে। বাড়িতে পারবো না এটা। চিন্তা করছেন আমরা কত দুর্বল। ওয়াখলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ নিজে বলতেছেন আমি মানুষকে অনেক দুর্বল করে বানাইছি। আল্লাহ কি বলতেছেন? আমি মানুষকে অনেক দুর্বল করে বানাইছি। তাইলে এই দুর্বল মানুষ এত অহংকার করবে, আসলে আমাদের ফিরে রব, যে রব একবার একবার না লাখ কেউ করে আপনার করে দেন। দুনিয়ায় আপনি দেখেন, গভীর মনোযোগ দিয়া দেখেন, আপনি যেই জায়গায় চাকরি করেন, কি কয়, আপনি যে কোনো আদালতে কিংবা যে কোনো জায়গায় চাকরি করেন, কলেজে, স্কুলে কিংবা গার্মেন্টসে, সোয়েটারে, প্রশাসনিক ডিপার্টমেন্টে, যে যেই জায়গায় চাকরি করেন, একটু একবার খেয়াল করে দেখেন, ব্যবসা প্রতিষ্ঠানে করেন, আপনি যদি একদিন আপনার চাকরির জায়গায় না যান, আপনার যে মালিক থাকে, আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে, আপনাকে বকাঝোকা করে কি করেন?
দ্বিতীয় দিন যদি আপনি না যান আপনাকে গালাগালি করে, তৃতীয় দিন আপনাকে হুমকি দিয়ে বের করে দেয়, কিংবা আপনাকে বলে যে আপনার আর চাকরি করার দরকার নাই। বলে কি বলে না? জীবনে কোনোদিন 3 দিন 4 দিন ভুল করার পরে ক্ষমা চায়া কোনো মালিকের কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে টানা 1 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এভাবে ভুল কইরা ক্ষমা পাওয়া যায়। কিন্তু আমার আপনার একজন রব আছে ভাই, ও টাঙ্গাইলের মুসলমান, আমার আপনার একজন রব আছে যিনি ডাকতেছেন ফাফিরু ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আয় আয় বান্দা, আমার দিকে ফিরে আয়। একটা না, দুইটা না, শত না, হাজার না, লাখো গুনাহ যদি তুই করে ফেলিস, কোটি গুনাহ যদি কোনো বান্দা করে ফেলে, এই দুনিয়ায় তো 1 বার 2 বার 3 বার 5 বার ভুল করলেই ক্ষমা নাই। হুমকি দেয়, ধমকি দেয়, গালাগালি দেয়, বের করে দেয়। কিন্তু আমার আল্লাহ তার বান্দাদেরকে ডাক দিয়া বলে, বান্দা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা যদি প্রকৃতপক্ষে অন্তর থেকে তোর গুনাহের কারণে অনুশোচনা নিয়ে একবার ডাক দিস, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একটা না, দুইটা না, বান্দা শত না, হাজার না, লক্ষ গুনাহ যদি তুই করে ফেলিস রে বান্দা, একবার যদি আমাকে ডাক দিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া ক্ষমা চাস, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বলে আমি তোর কোটি গুনাহকে 1 কোটি নেকি দ্বারা সাইয়্যাতিহিম হাসানাত, তোর খারাপ কাজগুলোকে নেক কাজ দ্বারা পরিবর্তন করে তোরে ক্ষমা করে দিয়া জান্নাত দিয়ে দিব। চিন্তা করেন, একবার চিন্তা করেন মুসলমান, একটা দুইটা না, 100 হাজার না, লাখো কোটি গুনাহ যদি কোনো ব্যক্তি করে ফেলে, লা তাহজান, আল্লাহ বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হতাশ হবে না, হতাশ হবে না। আমরা অনেকেই আছি, আল্লাহ মাফ করুক, কোনোদিন যদি গুনাহ হয়ে যায় ওই দিন নামাজ পড়তে চাই না। অনেকেই এমন আছে ওই দিন সারাদিন আরো গুনাহ করতে চায় না। একজন সালাফ বলেছেন, যেই ব্যক্তি গুনাহ করার সাথে সাথে একটু পরেই আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন, আল্লাহ পাক ওই বান্দা যে ইস্তিগফার পড়ে, আল্লাহ যেন তারে সুযোগ দিয়েছে ইস্তিগফার পড়ার, কারণ আল্লাহ তারে মাফ করতে চায়। সুবহানাল্লাহ বলবেন। মানে আল্লাহ এই ইস্তিগফার বলার, ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছে কেন? কারণ আল্লাহ তারে মাফ করতে। তাইলে গুনাহ হয়ে গেলে আমরা মাফ চাইবো কি চাইবো না? নাকি চিন্তা করবো যেহেতু খারাপ হয়ে গেছে আর ভালো হওয়ার দরকারটা কি? এমন অসংখ্য মানুষ আছে চিন্তা করে, আরে আমি যেই কাজ করছি এখন আর মসজিদে গেলে মানুষ টিটকারি মারবে, নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মানুষ কি বললো না বললো আমার কি যায় আসে? এই দুনিয়ার মানুষ আমাকে জান্নাতেও নিতে পারবে না, এই দুনিয়ার মানুষ আমাকে জাহান্নামে নিতে পারবে না। যিনি নিতে পারবে আমি তাকেই খুশি করব। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। দুনিয়ার নিন্দুকদের নিন্দা আমার কি যায় আসে? আমাদের সমাজে কিছু লোক আছে, আল্লাহ এদেরকে ক্ষমা করুক। আমাদের হঠাৎ করে কোনো যুবক ভাই কিংবা কখনো নামাজ পড়ে নাই এমন একটা লোক মসজিদে চলে গেছে, কিছু চাচা আছে যাদের বাড়িতে তেমন একটা জায়গা পায় না, বইও দাবরানি দেয়, সবাই দাবরানি দেয়, খের করে। তো এখন নতুন কোনো মুসল্লিরা দেখে, আরে তুইও নামাজ হয় পড়ছস, অসভ্যতা। এটা করবেন না,
আপনি যে নামাজ পড়তেছেন, আপনার নামাজ পড়ার তৌফিক কে দিছে? আল্লাহ না দিলে আমি আপনি কেউ পারতাম না। তাহলে আপনি টিটকারি মারেন কেন? যেই ছেলেটাকে আপনি টিটকারি মারলেন, যাকে নিয়ে আপনি এই ধরনের কথা বললেন, আগামীকাল থেকে সে নামাজে আসতে আর চাইবে না। 10টার উপরে হয়ে গেছে, আমার আরেক জায়গায় যেতে হবে। হুজুর চলে আসছে, হুজুর হয়ে বসার জায়গা দেন। আমাদের নেত্রকোনার সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সালমান ফার্সি দামাত বারকাতুহু খুব সুন্দর আলোচনা করে, অনলাইনে খুব ভালো আলোচনা। আপনারা আলোচনাগুলো শুনে যাবেন। আপনাদের প্রতি আজকের দাওয়া, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, নামাজ পড়া, সবর, নামাজ 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ। মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ যে ইচ্ছাকৃত ছেড়ে দিবে, আল্লাহ রাসূল হাদিসে বলছেন, সে ফাকাদ কাফারা, সে কুফরি করলো। উঠবেন না প্রিয় ভাইরা, হুজুরের পরে আর আলোচক নাই, আমাকে কথা দিতে হবে, নাহলে আমি যাবো না। গেট টেট লাগাই দেন তো সব, ঠিক আছে? হুজুরের আলোচনা শুনে যাবেন। আমি কথা দিলাম, হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা করে, শুনে যাবেন, নাইলে মিস করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন। এই কথা দেন, সকলেই কথা দেন, একটু আমার সাথে হাত তুলেন, লিল্লাহি তাকবীর বলেন। আল্লাহ, আজকে থেকে নামাজ ছাড়বো না, আজকে থেকে তওবা করলাম, আর নাফরমানি করব না। আল্লাহ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।